বাঙারকে তুমি বাঁচাও আল্লাহ 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 তোমার কাছে ভিক্ষা দরখাস্ত রাখলাম আল্লাহ তুমি আমাদের জন্য যত তোমার নবীর বংশে ওই আওলাদ নওশাদর পিছনে জালিমগুলো লেগেছে হে আল্লাহ এই জালিমগুলোকে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরণ দাও আল্লাহ হে আল্লাহ ইব্রাহিম প্রচার হোক ইব্রাহিম হয়ে থাকো মানুষ যেন বুঝতে পারে জুলুমের বিচার কি হতে পারে হে আল্লাহ তোমার কাছে দেখতে চাইছি মালিক জানি তোমার ফয়সালা তোমার চাই মতো হবে কিন্তু তোমার দাস তোমার কাছে ভিক্ষা চাইছি সুবহানাল্লাহ শুধু এটা নয় আম্মা জানেন আরো বলেন আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লেগেছে যে খুশবু আগে কখনো আমি কোনোদিন শুকিনি এই খুশবু যত দিন যায় আস্তে 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 বাড়তে লেগেছে হে যুবকেরা তরুণরা বাপেরা আমার নেতা আপনাদের নেতা কোন জাহানের সুলতানকে আল্লাহ পাক কি নিয়ামত কোনজন শুনে রেখে দেন হযরত আম্মা জামিনা বলেন যত দিন এই খুশবুটা বাড়তে লেগেছে ওই খুশবু ছড়াতে 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 পুরো মক্কার অলিতে গলিতে ছড়িয়ে গেল মানুষের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল আমিনা এ আতর ভাই কোথা থেকে আমিনা এ আতর মাকে কোথা থেকে কেন না এত মক্কার কোনো খুশবু নয় মক্কায় পাওয়া যায় বলে আমাদের জানা নাই আমিনা এ আতর ভাই কোথা থেকে এই খবরটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জানে কানে খবরটা পৌঁছে গেল রাসূল পাকের দাদা জান নবী পাকের দাদি জানকে জিজ্ঞাসা করলেন এই যে সমাজের মুখে একটা আলোচনা হতে লেগেছে আমিনা এমন একটা আতর মাখে এমন এক খুশবু ব্যবহার করে যে খুশবুটা এই মক্কার জমিন তো দূরের কথা শাম সিরিয়া বিভিন্ন জায়গায় ব্যবসা করতে যায় কোন জায়গাতে খুশবু পাওয়া যায় বলে কেউ জানে না মাইকের আওয়াজ বুঝতে পাচ্ছেন তো হ্যাঁ বুঝতে পাচ্ছেন তো মাইক সমস্যা হয়ে গেছে বুঝতে পারছি কেন আমারও গলা টেনে কিন্তু কিছু করার নেই এরও কিছু করার নেই ভাই এর কিছু করার নেই এই এত জনসমুদ্রের মাঝখানে এরকম হবে আমরা পেতে আনন্দ বলুন আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আম্মা জান আমিনা হুজুরের খবর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দাদা জান যখন রাসূলের দাদি জানের সঙ্গে কথা বলতে লেগেছে দর্শক সুসাউরিকে জিজ্ঞাসা করছে ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি জান তিনি বলতে লেগেছেন যে হ্যাঁ আমিও এই খুশবু পাই যখন আমিনা কোন হাম্মামখানা গোসলখানায় যায় ওই গোসলখানা থেকে যখন আমিনা বাইর হয় আমি যখন প্রবেশ করি যেন গোসলখানাতে ঢুকি যেন মনে হচ্ছে আতরের গোডাউন ফ্যাক্টরিতে ঢুকে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী দাদা জান হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে ডাকলেন ডেকে জিজ্ঞাসা করতে লেগেছে মারে এই আতর তুমি কোথা থেকে পাও এই আতর খুশবু তুমি কোথা থেকে পাও আল্লাহ নবী রমজান ওই সময় থুতু মোবারকটা জমিনে ফেললো ওই থুতু ফেলার সাথে সাথে ওই আতর থুতু মোবারক থেকে খুশবু বেরোতে লেগেছে আল্লাহ নবী রমজান বলতে লেগেছে আমার আব্বা জান এই খুশবু আমি না মাখি না এই খুশবু আমার নয় আমার ঘরে যিনি রয়েছে সেই মুহাম্মদ রাসূলের খুশবু আরো জোরে বলুন সুবহান নারী দিবে হাত তুলে আবার বলুন লাল্লাইক লাব্বাইক হাত লম্বা করে বলুন লাব্বাইক 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 নারী দিবে এই লাব্বাইক মানে কি আমি হাজির আছি কার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ তো ভাইরা আমার এই কষ্ট করে আপনারা যে পরিশ্রম করছেন এই ধৈর্য ধরছেন এটা অত্যন্ত আনন্দ খুশির বিষয় এখানে একটা আপনাদের ঘরে
একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি যে কওলটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলতে লেগেছেন যে আমরা আমার প্রতিবেশী এলাকার মানুষদের ঘরে নিয়ে এক জায়গায় করে আমার নবীর মিলাদের মাহফিল আলোচনা করছিলাম, অর্থাৎ আমার নবীর আগমন বিষয়ে আলোচনা করছিলাম। আল্লাহ নবী এই পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ নবীকে দেখে আমরা দাঁড়িয়ে গিয়ে সালাম দিলাম। নবী আমার এই মাহফিলে এসে হাজির হলেন। আল্লাহ নবীকে আমরা বললাম, হুজুর আপনি আমাদের মাহফিলে একটু উপস্থিত হন, একটু হাজির হন। আল্লাহ নবী বললেন, অবশ্যই হব। তোমরা কি আলোচনা করছো? আল্লাহ নবী চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন যে আমরা আলোচনা করতে লেগেছি আপনার শিশুবেলার কথা, মিলাদের কথা, মাউলুদের কথা। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, এ সাহাবা শোনো, ওয়াজাবাত শাফাআতি, আমার শাফাআত তোমাদের জন্য ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, হুজুর শুধু এটা আমার জন্য, আমাদের জন্য না, যারাই মিলাদ করবে। আল্লাহ নবী বললেন, কিয়ামত পর্যন্ত শুধু ঘটকটুকু নয়, পৃথিবীর যে কোনো জায়গায় আমি রাসূল আমার শিশুবেলার আলোচনার মাহফিল হবে, প্রত্যেকটা মাহফিলে যারা আসবে তাদের জন্য আমি নবীর শাফাআত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আপনাদের মাথায় যেতে পারে যে আমাদের মতো অনেকে আছে টেনশন পড়া, দাড়ি ঝাঁটা, ভুল রাস্তায় চলছে। আরে ভুল রাস্তায় চলছে, কিন্তু হুজুরের ভালোবাসায় আল্লাহ তাকে নামাজি, মুত্তাকি, আল্লাহ ওয়ালা করে হাজী বানিয়ে জান্নাতি বানাবার উপযুক্ত বানাতে পারে, হ্যাঁ কি না? জোরে বলে হ্যাঁ কি না? কেন আমরা ইতিহাসে দেখেছি বিশ্ববিখ্যাত সুর ছিল হাবিব আজমি, তিনাকে আল্লাহ পরিবর্তন করে বিশ্ববিখ্যাত ওলি বানিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইতিহাস করে দেখেছি হযরতে বিশার হাফি, এমন করে বিশার হাফি শরাব পান করত, একদিন পরিবর্তন আল্লাহ তাকে করিয়ে জগৎ বিখ্যাত ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, তাই তো নাকি গো? হ্যাঁ, এই অবস্থায় কষ্ট হচ্ছে তো নাকি? তো যাই হোক, আপনাদের দেখে আমার নিজের মাইকের অবস্থা, আমারও কথা বলতে কষ্ট হচ্ছে। কথা বুঝে আসছে? যা আজ হুজুরের মিলাদ আমরা এসেছি, আল্লাহ আমাদের এই আলোচনাকে, আমাদের এই মেহনতকে, আমাদের এই বসাকে, আমাদের এই মজলিসকে আল্লাহ কবুল করেন। যা হিসাবে দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের শান্তি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু হুজুরের ভালোবাসায় আদবের সাথে আমরা সালাম দেব। ইয়া নবী